দীর্ঘ ৪ বছর পর আমাদের রুমে আবারও বেড নিলাম। তো ৪ বছর ধরে কেন ছিল না আমাদের রুমে বেড সেটাই শেয়ার করব আজকের ব্লগে। আর থাকছে বেডের সাথে আমি কি নিয়েছি সেটাও দেখাবো আপনাদেরকে আজকের ব্লগেই। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? সামনের মাসে আমার মেজো মেয়ের ৪ বছর হবে। প্রায় ৪ বছরই আমরা বেড নিচে সেট করে ঘুমাচ্ছিলাম। আমাদের খাট খুলে ফেলেছিলাম। যাদের বাসায় বেবি আছে তারা তো অলরেডি বুঝে গেছেন যে আমরা কেন বেডটা খুলে ফেলেছিলাম। তো এটা সম্পর্কে একটু ডিটেলস পরে আরেকটা ব্লগে বলবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এই সাইড টেবিলটাও সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এই বেডের সাথে। যেহেতু আমাদের আগের বেডটা একটু ছোট সাইজের ছিল, আমরা এবার একটু বড় সাইজের নেওয়ায় আমাদের জাজিমটা একেবারে সেট হচ্ছিল না। তো কোন রকম একদিন পার করার পরে আমরা ম্যাট্রেস নিয়ে আসি আর সাথে ইমার্জেন্সি করে একটা তোষক বানিয়ে ফেলি। এই তো এইভাবে করে সেট করে ফেললাম আমার বেডরুম। এভাবে আওলা জলে একটু দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ নেক্সট ডে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে একসময় দেখাবো। তবে শুধু আমাদের জন্য নিয়েছি এমনটা কিন্তু নয়। আমি আমার বড় মেয়ের জন্য একটা সুন্দর টেবিল নিয়ে নিয়েছি। ওর বাবা চয়েস করে এটা ওর জন্য নিয়ে এসেছে। টেবিলটা পেয়ে বড় মেয়ে তো অনেক খুশি। এই জিনিসগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে আর কেমন হয়েছে সব জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।